ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ সারা বিশ্বেই এখন জনপ্রিয় একটি সবজি। এখন বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। যশোরের জিকরগাছার পানিসারা গ্রামে ক্যাপসিকামের এই ক্ষেতটি চোখে পড়ার সাথেই এটা দেখতে চলে আসলাম। ক্ষেতের উপর থেকে বোঝার উপায় নেই যে ভিতরে এত সুন্দর করে সাজানো থরে থরে সবজি পড়ে আছে। মূলত এই মিষ্টি মরিচের আকার আকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে। সাধারণত ফল গোলাকার এবং এর ত্বক অত্যন্ত পুরু হয়। এই মিষ্টি মরিচ আমাদের দেশীয় প্রচলিত সবজি না হলেও ইদানিং কিন্তু এর চাষ প্রসারিত হচ্ছে দিন দিন। বিশেষ করে বড় বড় শহরের আশেপাশে সীমিত পরিসরে কৃষক ভাইয়েরা এর চাষ করে থাকেন, যা অভিজাত হোটেল এবং বিভিন্ন বড় বড় মার্কেটেও বিক্রি হয়ে থাকে। এছাড়া মিষ্টি মরিচের বিদেশে রপ্তানির সম্ভাবনাও প্রচুর রয়েছে। আর সারা বিশ্বে টমেটোর পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে এই মিষ্টি মরিচ। দূর থেকে কিন্তু খুব অসাধারণ লাগছে। এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, সারি সারি গাছ লাগানো, এটা মূলত বেড করে চাষ করা হয়। এটি চাষের জন্য দোআঁশ মাটি খুবই ভালো। এটা বলা খুবই গুরুত্বপূর্ণ যে এই ক্যাপসিকামের যে গাছ, এটি কিন্তু খরা কিংবা এর গোড়ায় জলাবদ্ধতা কোনোটিই সহ্য করতে পারে না। তাহলে এই গাছের যে উৎপাদন ক্ষমতা সেটি কিন্তু হ্রাস পায়। ক্যাপসিকামের বীজ লাগানোর জন্য এর আগে প্রায় 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়। পর এই বেড অর্থাৎ এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এইরকম জায়গাতে সারি সারিবদ্ধভাবে এটাকে স্থানান্তরিত করতে হয়। যেহেতু ক্যাপসিকাম খরা এবং জলাবদ্ধতা কোনোটাই সহ্য করতে পারে না, তাই প্রয়োজন অনুসারে জমিতে সেচ দিতে হয়। কোনো গাছে ফল ধরা শুরু করলে খুঁটি দিতে হবে যাতে গাছ ফলের বারে হেলে বা নুয়ে না পড়ে। জমি সবসময় আগাছামুক্ত রাখতে হবে। মিষ্টি মরিচ সাধারণত পরিপক্ক সবুজ অবস্থায় লালচে হওয়ার আগেই মাঠ থেকে উঠানো যায়। সাধারণত সপ্তাহে একবার গাছ থেকে ফল সংগ্রহ করা হয়ে থাকে। এর অন্যান্য নামও আছে, যেমন চিলি পিপার, লাল মরিচ, মিষ্টি মরিচ, জালাপেনো, লাল মরিচ বা বেল পিপার নামে পরিচিত। এটির উৎপত্তি ধরা হয় আমেরিকার দক্ষিণাঞ্চল থেকে।